নমস্কার। আমরা আজকে আমাদের ৩৫তম পর্বে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। বেঙ্গল নিউজের ফেসবুক লাইভ যোগাসনের যে অনুষ্ঠান, তাতে আনিসা স্কুল ফর যোগ কালচার থেকে। আনিসা স্কুল ফর যোগ কালচার আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। আমার সঙ্গে আছে অনুষ্কা গুপ্ত, ও একজন ন্যাশনাল যোগা চ্যাম্পিয়ন প্লেয়ার। ও আজকে আমাদের কাছে যে আমাদের বিষয় আছে যোগাসনের ইমিউনিটি বুস্টিং এর উপরে, আমরা যোগাসনের কি প্রভাব, ওদের আজকের স্পেশাল হচ্ছে আপ টু 14 ইয়ার্স গার্লস, তাদের জন্য যে বয়স, সেই বয়সের উপযোগী কিছু যোগাসন ওদের এজ অনুযায়ী। আমাদের যে ইন্ডিয়ান যোগা ফেডারেশন আছে, তাতে আমাদের সাব জুনিয়র গার্লস, জুনিয়র গার্লস, সিনিয়র গার্লস, এল্ডারলি ওমেন, ভেটারেন এ, ভেটারেন বি, এইরকমভাবে যে ভাগগুলি আছে বয়সে, তাতে সাব জুনিয়র গার্লস বিভাগের যে আসনগুলি আছে তালিকার থেকে আমরা সেই তালিকার আসনগুলি আজকে করব। তবে তার মানে এই নয় যে এই আসনগুলি শুধুমাত্র ওই সাব জুনিয়র গার্লসেরই ছেলে মেয়েরা করবে বা মেয়েরা করবে, সেটি নয়। এটি যে কোনো বয়সের জন্যই করা যাবে, কিন্তু স্পেসিফিক এটা আপ টু 14 ইয়ার্স গার্লসদের একটি আসনের তালিকা। আমরা এই প্যান্ডেমিক অবস্থাতে একটি আমাদের কাছে গতকালই আমাদের ভারত সরকার যেটি আসার খবর শুনিয়েছেন, আগামী 5ই আগস্ট থেকে সমস্ত জিম এবং যোগাসনের ইনস্টিটিউট, আমাদের এই আনিসা স্কুল ফর যোগ কালচারের মতন যে সমস্ত সারা ভারতবর্ষব্যাপী যোগা ইনস্টিটিউটগুলি আছে, সেগুলি ওপেনিং হচ্ছে, আবার রিওপেনিং হচ্ছে, অর্থাৎ খোলার চিঠি এসছে। তাই স্বভাবতই আমরা একটু আশাবদ্ধ, এবং আমাদের যে ছেলেমেয়েরা যারা দীর্ঘদিন ধরে প্রায় 22শে মার্চ থেকে কন্টিনিউ গৃহবন্দী অবস্থাতে আছে, তবে সম্পূর্ণ রকম লকডাউনের বা আমাদের এই কোভিড-19-এর যে আমাদের প্রতিরোধ ব্যবস্থা, সেগুলো সব গ্রহণ করেই সেই ক্লাস শুরু করতে হবে। আমরাও আনিসা আমাদের আলোচনার মধ্যে রাখবো কিভাবে সেই প্রতিরোধ ক্ষমতা সকলের মধ্যে এনে এবং তার যে বাধা বিপত্তিগুলি কাটিয়ে আমরা কিভাবে কভার আপ করতে পারি। আমরা শুরু করছি আজকের প্রথম যে সেটা যোগার যে পথটা, সেটা হচ্ছে সূর্য প্রণাম। অনুষ্কা করে দেখাচ্ছে আমাদের সূর্য প্রণামের 12টি ভঙ্গিমা, যেটা আমাদের স্কুল স্পোর্টসে বা বিভিন্ন রকম প্রতিযোগিতায় লাগে। স্টার্ট, সামনের দিক দিয়ে ঘুরে শুরু করো, সামনের দিকে ঘুরে যাও, সামনের দিকে ঘুরে যাও। হ্যাঁ, স্টার্ট। 1। দেখুন, সূর্য প্রণাম আমরা বারবার বলেছি আপনাদের কাছে, অনেকবারই বলেছি, আমাদের শরীরের যে নমনীয়তা বৃদ্ধি করে। 2, ডান দিক ঘুরে করো, সেই নমনীয়তা বৃদ্ধি করে এবং আমাদের শরীরের যে স্নায়ুতন্ত্র আছে, 2 নম্বর ফিগার দেখুন, পাটা স্ট্রেট থাকবে, হাতটা মাটির সঙ্গে প্যারালালি ঝুলে থাকবে, মাথাটা সোজা। 3, ওইখান থেকে শরীরটাকে তুলে একবার টান করে নিয়ে এসে তারপরে আমরা নামবো। 3, পাটা সোজা থাকবে, হাঁটুতে মাথা লাগাতে হবে, যতটা পারবো চেষ্টা করব। পায়ের টোয়ের উপরে ব্যালেন্স, বডির দিকে ব্যালেন্স থাকবে না, টোয়ের উপরে ব্যালেন্স থাকবে। 3, 4, পেছনে বাম পাটা নিয়ে যাব, শরীরটাকে সোজা রাখবো, মাথাটা পেছন দিকে, বডির দিকে যতটা পারবো ততটা বাঁকাবো। 5, দুটো গোড়ালি মাটিতে লাগানোর চেষ্টা করতে হবে, শরীরটাকে টান টান করে, মাথাটাকে টান টান করে গোড়ালি হাঁটুর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। একটা পাহাড়ের মতন, পর্বতের মতন একটা আকৃতি নেবে, গোড়ালি থেকে হিপ থেকে আঙুল পর্যন্ত। নেক্সট 6, যারা পারবেন না তারা হাঁটু লাগিয়ে দিতে পারেন, হ্যাঁ, কিন্তু স্টুডেন্টদের চেষ্টা করতে হবে হাঁটু তুলে রাখার জন্য। 6, এখান থেকে ভুজঙ্গাসন, দুটো গলি জোড়া, শোল্ডারটা টান টান, মাথাটা পেছন দিকে বাঁকাবো, হাতের উপরে পুরো ব্যালেন্স। 8, একদম আগের মতন, অর্থাৎ 5-এর যে ফিগার সেটাই 8-এর ফিগার রিপিটেডলি। 9, বাম পা নিয়ে এসো ধীরে ধীরে, হ্যাঁ, একদম বাম হাতের পাশে বাম পা,
চেষ্টা করতে হবে বাম পায়ের কড়ি আঙুল আর বাম হাতের মধ্যমা এই দুটো একই লাইনে রাখে, তাহলে আমাদের পায়ের ফিগারটা হাতের ফিগারটা সুন্দর আসবে। 10, দুটো পা সমান, হাত দুটো গোড়ালির ঠিক পাশে, আবার সেই 3-এর ফিগার, 2-3-এর যে ফিগার সেই ফিগারটাই এখান থেকে 2 টান টান করে উঠবো, পিঠটাকে টান টান করে গোল করে উঠবো না, আবার 2 মনে সেই আমাদের যেটা 11 আর এটা 2 একই ফিগার। নেক্সট ওইখান থেকে আমরা আমাদের নমস্কার করে সামনে চলে যাব। আমরা দেখলাম সূর্য প্রণাম। এরপরে তোমার পরের আসন করো তোমাদের গ্রুপে। আমরা প্রতিযোগিতায় মানে যেভাবে আমাদেরকে অ্যাপিয়ারেন্স হতে হয় ওদেরকে, তার আমাদের যে রুলস এবং নর্মস যেটা আছে সেটা হচ্ছে ফ্রন্ট বেন্ডিং, ব্যাক বেন্ডিং, ব্যালেন্সিং, এই 3টে পার্ট আছে। ফ্রন্ট বেন্ডিং এর 3টে, ব্যাক বেন্ডিং এর 3টে, ব্যালেন্সিং এর 3টে। ফ্রন্ট বেন্ডিং থেকে লটারি হবে একটা, ব্যালেন্সিং থেকে একটা, ব্যাক বেন্ডিং থেকে একটা। সেই তারই মধ্যে আমরা একটি করে আসন আজকে নির্বাচিত করেছি। জানুশির আসন। প্রথমে পাটাকে একদম বজ্রাসনে লাগালাম, শরীরটাকে সোজা করলাম, পিঠটাকে টান টান রাখলাম। এবার আস্তে করে মাথাটাকে, কপালটাকে হাঁটুর দিকে নিয়ে যাব। দেখবো যে পিঠের যে আমাদের শোল্ডারে যে কাঁধ দুটো এটা মাটির সঙ্গে প্যারালাল হচ্ছে কিনা, আর আমাদের বুকের যে সামনের দিকের অংশটা সেটা কতটা আমরা রাউন্ড করতে পারছি সুন্দর করে। হাতটা সোজা ধরা থাকবে, পাটা সোজা থাকবে, গোড়ালি টান টান থাকবে, হাঁটু মাটিতে লেগে থাকবে, রিল্যাক্স। জানুশিরা আসন, তুমি একটু বসো। জানুশিরা আসনে জানু অর্থাৎ হাঁটু, শির অর্থাৎ মাথা, অর্থাৎ সেই জানুতে শির, এইটা লাগানোর নাম থেকে জানুশিরা আসন। এর প্রধান উপকারিতা কি বুঝতে পারছেন যে আমাদের অ্যাবডোমিনাল রিজিনটাকে আমরা যদি এইভাবে টুইচ করি, এটা অ্যাবডোমিনালের ভেতরে একটা আমাদের আলাদা কম্প্রেশন আসছে, দিলে আমাদের অ্যাবডোমিনালের ভেতরে যে অর্গানগুলো সেগুলোর উপরে এফেক্ট আসছে। এবং আমাদের একটি বড় উপকার হচ্ছে জানুশিরা আসনের ক্ষেত্রে আমরা যে পেটটাকে যে ভেতর থেকে ঢুকিয়ে রাখছি, আমাদের এই অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন মাসলসগুলো পাওয়ারফুল হয়। এতে অনেকের বিভিন্ন মানে ছোটদেরও ক্ষেত্রে দেখা গেছে যে হার্নিয়ার সমস্যা থাকে। বড়দের তো হয়, এটা যখন মাংসপেশিগুলো শিথিল হয়ে যায়, যখন বয়স বেশি হয়, স্থিতিস্থাপকতা কমে যায়, তখন আমাদের এখানে হার্নিয়ার, অ্যাবডোমিনাল রিজিনে একটা হার্নিয়ার সিমটম আসতে পারে, আসে। তো আমরা যদি জানুশিরা আসন ঠিক মতো নিয়মিত অভ্যেস করি, আমাদের এই হার্নিয়াল প্রবলেমটা কিন্তু আসবে না। কেন? আমরা যখন করছি তখন আমাদের অ্যাবডোমিনাল রিজিন, লোয়ার অ্যাবডোমিনাল রিজিনটা অনেক বেশি প্রেসার হয়ে মাংসটাকে আমরা পেশিগুলোকে শক্ত করে তারপরে একটা কুইজ করে মাথাটাকে ঢোকাচ্ছি। অর্থাৎ এখানে একটা যেমন হার্নিয়ার একটা সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো, এবং আমাদের প্যানক্রিয়াসের উপরে মানে অগ্নাশয়ের উপরেও এর একটা এফেক্ট আছে। তাহলে আমাদের মানে গুরুত্বপূর্ণ দুটো দিক বললাম। এরপর তো হজম ক্ষমতা বৃদ্ধি আছে, পেটের যে অতিরিক্ত ফ্যাট সেটা কমাতে সহযোগিতা করে। আপনি যখন পা সোজা করে রেখেছেন, যাদের আর্থারাইটিস বা হাঁটুর বাত সমস্যা আছে, তারা যে জানুশিরা আসন যেটুকু পারবেন অভ্যেস করবেন, পা টান টান রাখবেন, আমাদের কোয়াড্রিসেপস মাসল যেটা থাইতে আছে এটাও অনেক স্ট্রেনথেন হবে। নেক্সট পরে আসুন। আমরা আপনাদেরকে বলেছি যে আমাদের বারবার আপনারা আমাদেরকে ফোন করতে পারেন বা আমাদের বেঙ্গল নিউজের যে পেজ সেখানে গিয়ে আপনাদের কমেন্টস জানাবেন, করো। সেই কমেন্টসগুলো আপনাদের আমাদেরকে এগিয়ে নিয়ে সহযোগিতা করবে। যারা অনেক যোগের বিশেষজ্ঞ মানুষজন দেখছেন, শ্রদ্ধেয় স্যাররা দেখছেন, তারা বলবেন যে আমাদের যদি ভুল বা ত্রুটি কিছু থাকে আমরা সেগুলো শুধরে নেবো। এইভাবে পারস্পরিক একটা সৌহার্দ্যের মধ্যে দিয়ে কিন্তু আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। চক্রাসন, ব্যাক বেন্ডিং এর একটি পশ্চাৎ চক্রাসন, জাস্ট সার্কেল। সেই চক্রাসন এটা অর্ধ চক্রাসন। যতটা সম্ভব পাটাকে টান টান করতে হবে, আর আমাদের হাতটাও সোজা থাকবে, হিপটাকে উপর দিকে ঠেলে তোলা। এটা যত ফ্লেক্সিবিলিটি বাড়বে তত আপনারা আরো সুন্দর ফিগার দেখতে পারবেন। যারা কম্পিটিশন জানেন, দেখেন, তারা হয়তো এটাকে বলবেন 10-এর মধ্যে কত দেবো, আমি বলবো 7 দেবো, 7.5 দেবো, ছেড়ে দাও। এবার 8-9 পেতে গেলে পাটাকে আরো
টান টান করে সোজা করতে হবে। যারা আরো সুন্দর করে তারা এরকম ভাবে করবে। নেক্সট, এই চক্রাসনে একটু বসো। চক্রাসনের উপকারিতা হচ্ছে মেরুদণ্ডের নমনীয়তা কতটা থাকছে না হলে তো এটা করতেই পারবে না, আপনি আমি তো বুঝতেই পারছি। তার সঙ্গে যেটা আমাদের যে বক্ষপিণ্ড যখন আমরা ব্যাক স্ট্রেচ করছি, অর্ধচন্দ্র আসনের উপকারিতা, চন্দ্র আসনের উপকারিতা এবং আমাদের ব্যাক বেন্ডিং এর অনেকগুলো যে উপকারিতা আছে সেই উপকারিতাগুলোর সবগুলোই এই চক্রাসনে আছে। তার সঙ্গে হচ্ছে আমাদের বক্ষপিণ্ড, এই যে চেস্ট ক্যাভিটি, এর যে বুকের খাঁচা, যেটা এই খাঁচার গঠনটাকে অনেক সুন্দর করে। ফুসফুসের কার্যক্ষমতা অধিক পরিমাণে বাড়ায়। বক্ষপিঞ্জরের এক্সটেনশন হলে আমাদের দেখেছি যে ছোটবেলায় অনেক বাচ্চার বুকের হাড়টা সামনের দিকে একটু উঁচু হয়ে যায়, যাকে বলে পিজন চেস্ট। সেই পিজন চেস্ট যাদের আছে, পশ্চারাল ডিফর্মিটি যাদের আছে, তাদের ক্ষেত্রে এই চক্রাসন না পারলে আমি দাঁড়িয়ে করতে হবে এরকম ব্যাপার নেই, তুমি আমার শুয়ে দেখাবো। যারা মনে করছেন যে বাবা এই তো দাঁড়িয়ে খুব সুন্দর করে করলো, আমরা দাঁড়িয়ে তো পড়তে পারবো না, তাদের জন্য দেখুন ও শুয়ে দেখাচ্ছে। এইভাবে শুলেন, হাতে জোর দিলেন, পায়ে জোর দিলেন। এইবার আপনাদের ক্ষমতা অনুযায়ী হাতটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে পারেন। হাত পা সামনের দিকে এগিয়ে নিয়ে এসে পাটাকে আনবেন না, হাতটাই নিয়ে আসবেন। দেখুন আবার সেই একই রকম কিন্তু ফিগারটা করেছে। শুয়েও এভাবে আপনারা করতে পারেন, আপনাদের মেরুদণ্ড ছেড়ে দেবেন। নমনীয় শুয়ে করলে শুয়েই নামতে হতো। হ্যাঁ, ঠিক আছে, আপনারা শুয়ে করলেন, ও পারে বলে আবার উঠে গেছে, ছোট তো ও উঠেই দেখালো, কিন্তু যেরকম শুয়েছিলেন করেছিলেন এরকম শুয়েই নামতে হবে। নেক্সট, আমাদের আর্থারাইটিসের যারা প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে চক্রাসনটা খুব কঠিন, কিন্তু যদি আমরা প্রথম থেকে অভ্যেস করি, এই আর্থারাইটিসের অনেকগুলো যে ভাগ আছে সেইগুলোকে আমরা কিন্তু ওভারকাম করতে পারি। এরপর দেখুন একটা ব্যালেন্সিং পশ্চার। ব্যালেন্সিং অর্থাৎ আমাদের বডির ব্যালেন্স, হ্যান্ড ব্যালেন্স, লেগ ব্যালেন্স, এরকম সব ব্যালেন্স আছে। তো এইটা হচ্ছে আমাদের হিপ ব্যালেন্স। আপনারা যারা প্রথম আছেন, এইটা হচ্ছে নাম গর্ভাসন। গর্ভাসন অর্থাৎ আমাদের মাতৃগর্ভে, আমাদের শিশু গর্ভাবস্থায় আমরা যেভাবে থাকি সেই যে ভঙ্গিমাটা, হয়তো হাতটা এরকম পেঁচানো থাকে না, কিন্তু হাত পায়ের এরকম ঠিক গালের কাছে এইভাবে দিয়ে আপনারা যদি একটা গর্ভাবস্থায় একটা বাচ্চার ছবি দেখেন ক্যালেন্ডারে বা আমাদের বিজ্ঞানের বইতে, ডাক্তারের বইতে, দেখবেন ফিগারটা ঠিক এই রকম একটা গর্ভস্থকালীন ফিগারের মতো। ছেড়ে দাও। এইটার একটা বডি ব্যালেন্স যেমন মেনটেন করে, এবং তার সঙ্গে গর্ভাসনের একটা মূল উপকারিতা হচ্ছে, এটাও তো পেটে যাদের ফ্যাট আছে তারা তো পারবেন না, যাদের হাত পা গুলো মোটা তারাও হয়তো অসুবিধা হবে। তাহলে আমাদের এই সব জায়গার যে চর্বি, সেগুলো অনভিপ্রেত যে চর্বি, সেগুলো কমাতে সহযোগিতা করে। এবং এই আসন নিয়মিত অভ্যেস করলে আমাদের গর্ভকালীন যে সমস্ত সমস্যারা আমাদের মায়েরা তারা ভোগ করেন, সেই যে সমস্যা, সেই সমস্যা থেকেও তারা রেহাই পাবে। গর্ভকালীন অবস্থাতে বহু রকম সমস্যা দেখা যায়, সেই সমস্যাগুলো সবগুলোই ওভারকাম করা যাবে যদি একজন মেয়েকে ছোট থেকে তাকে এই গর্ভাসনটা নিয়মিত অভ্যেস করা যায়। এবং মেয়েদের যে পিরিয়ডিক্যাল সমস্যা, একটা পিরিয়ডের সময় তার অ্যাবডোমিনাল রিজনে পেন, আরো আনুষঙ্গিক অনেক অসুবিধা আছে, সেগুলোও কিন্তু আমরা যদি গর্ভাসন নিয়মিত অভ্যেস করি আমাদের সেইটা ওভারকাম করা যাবে। একটা বডির, শরীরের ভারসাম্য, একটা ব্যালেন্স, একটা উঁচু নিচু ভাব, কেউ হাঁটছে তার কাঁধটা একদিকে দেখবেন, অনেকে এরকম দিকে হাঁটছে, কারো একটু এরকম একদিকটা বাঁকা। এই যে বডি ব্যালেন্সটাকে খুব সুন্দর করে একটা প্যাঁচ দিয়ে হাত ভেতর দিয়ে লক করে ঢুকিয়ে রাখলে আমার এই যে একটা ব্যালেন্স, বডি ভারসাম্য তৈরি হয়। এরপরে আমরা আমাদের ইন্ডিয়ান যোগা ফেডারেশন যে আছে চার্ট, তার সেকেন্ড পার্টটায় আমরা যাচ্ছি। সেকেন্ড পার্টে ঠিক এরকম, এটা ফার্স্ট পার্ট, এখান থেকে আবার সেকেন্ড পার্টে যখন যাব তখন সেকেন্ড পার্টে আবার ফ্রন্ট বেন্ডিং, ব্যাক বেন্ডিং, ব্যালেন্সিং, অর্থাৎ ফাইনাল রাউন্ডে। হ্যাঁ, আর ফার্স্ট রাউন্ডে দুটো অপশনাল আছে, সেই অপশনগুলো আমরা পরে দেখব। এবার সেকেন্ড রাউন্ডে যে আমাদের ব্যালেন্সিং আছে, সেই ব্যালেন্সিং হচ্ছে কপোতা আসন। কপতি আমরা জানি পায়রা,
সেই কপোতের তারা যখন মুখটাকে নিয়ে একটা সুন্দর ব্যালেন্স করে বসে, খানিকটা এরকম দেখতে লাগে। এই পাটা 90 ডিগ্রি থাকবে, কনুইটাকে উপর দিকে স্ট্রেচ হবে, পায়ের টো টান টান, এবং শরীরটা একটা স্টাউট ভাবে উপর দিকে তোলা থাকবে। ব্যাক বেন্ডিং কতটা নমনীয় হলে এবং শরীরের ফ্লেক্সিবিলিটি কতটা সুন্দর হলে এই ধরনের ফিগারগুলো করা যায়। রিল্যাক্স, ছেড়ে দাও। এটা দুটো দিকেই করতে হবে, কিন্তু আমাদের যেহেতু সময় মানে একটা লিমিটেড টাইমের মধ্যে আমরা আছি, আমরা তাই বেশি সময় নেবো না। কপোতাসন উপকারিতা আপনাদের কাছে কি বলবো, ব্যাক বেন্ডিং এর, স্ট্রেচিং এর, আমাদের যে পাটা যখন বসছে প্রথমে একটা অর্ধেক স্ট্রেচ হচ্ছে, স্ট্রেচিং ভালো না হলে আপনার এটা হবে না। অর্থাৎ আপনার হামস্ট্রিং মাসলস, কোয়াড্রিসেপস মাসলস এর একটা সুন্দর স্ট্রেচিং হয়, যার ফলে আমাদের পায়ের যে সমস্ত সমস্যা, যারা দৌড়বিদ আছেন, যারা জিমনাস্টিক্স করেন, যারা অনেক বেশি পরিশ্রম করেন, সারাক্ষণ পায়ে দাঁড়িয়ে থাকতে হয়, তাদের ক্ষেত্রে এই কপোতাসনের ওই যে হাফ স্ট্রেচটা করে আপনি যেটুকু ব্যাক বেন্ডিং পারলেন করলেন, দিলে একটা শরীরের একটা আলাদা আমেজ আসবে, একটা শরীরটা বেশ ফুরফুরে একটা থাকবে, দুটো দিক সমান করে করলে। নেক্সট, এরপরে আমরা চলে যাব ব্যাক বেন্ডিং। ব্যাক বেন্ডিং এর তিনটে আসনের দুটো আসন আমরা দেখাচ্ছি। একটা হচ্ছে পূর্ণ উষ্ট্রাসন। পূর্ণ উষ্ট্রাসন আমরা উষ্ট্রাসন দেখেছি। আজকে যেহেতু এদের কম বয়সীদের আমরা নিয়ে আসছি মাঝে মধ্যে, একটু আপনাদের বা আপনাদের বাড়ির ছেলে মেয়েরা যারা আছে তারাও দেখুক, তারা দেখে উৎসাহিত যে হ্যাঁ আমাদের বয়সী বন্ধুরা তারা কিভাবে এই আসনটা করছে। পূর্ণ উষ্ট্রাসন, কোমরটাকে হিপটাকে এরকম ভাবে ঠেলে, হিপটাকে আমাদের দিকে ঠেলে রাখতে হবে। যতটা আর্চ সুন্দর করা যায় আমরা সেরকম আর্চটা সুন্দর করব। আর দুটো কোনোইকেও পারলে আমাদের চেষ্টা করতে হবে যদি আমরা জোড়া লাগিয়ে দিতে পারি। হাঁটুগুলো যথাসম্ভব জোড়া থাকবে, না পারলে একটু ব্যালেন্সের জন্য ভাঙা করে দেবো। রিল্যাক্স। পূর্ণ উষ্ট্রাসন, এটা অনেক সময় আমরা যেগুলো একটু লো এজের যে আমাদের কম্পিটিশন গুলো হয় তাতে আমরা ছোটদের এটা অপশনাল আসনও দিই, এবং এটা কিন্তু যখনই আমরা সাব জুনিয়র গার্লসে চলে আসবো তখন কিন্তু এটা এদের কম্পালসারি আসন, অর্থাৎ আপনার গ্রুপের আসন। নেক্সট, এগুলো একটু অ্যাডভান্স, মানে ওদের গ্রুপের হলেও এটা একটু অ্যাডভান্স আসন। এরপরে করছে ও পূর্ণ ধনুরাসন। পূর্ণ আমরা ধনুরাসন দেখেছি, শুয়ে আমরা যেটা জানি আমাদের ধনুরাসনের উপকারিতা হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের উপর তার এফেক্ট আছে, অ্যাবডোমিনাল রিজনের উপরে তার চাপ পড়ছে, তার মধুমেহ রোগ ভালো করতে সহযোগিতা করে। আর পূর্ণ ধনুরাসন হচ্ছে সেইটারই আরো অ্যাডভান্স পোজ, ফুল একদম ফুল ফ্লেক্সন, এক্সটেনশন, স্পাইনের ফ্লেক্সন, পা দুটোকে সমান করো যতটা পারো, হ্যাঁ, মাথাটা হাতের ভেতরে থাকবে, পায়ের ফাঁকাটা কম করতে পারলে ভালো, আর শরীরটার নাভির উপরে পুরো প্রেসারটা থাকবে, যতটা পারো উপর দিকে তুলবো, ছেড়ে দাও, রিল্যাক্স। এগুলো সব অ্যাডভান্স পোজ, এর থেকেও আরো অনেক ভালো করে। এবার আমরা কি যতটা প্র্যাকটিস রেগুলার করব ততটাই আমাদের কোমরের নমনীয়তা, শরীরের নমনীয়তা বৃদ্ধি পাবে। আমরা প্রত্যেকটি আসন কত সুন্দর করে তখন আমরা ডেমনস্ট্রেশন করতে পারবো। এরাও যদি রেগুলার প্র্যাকটিসটাকে আরো বাড়ায়, আরো বেশি পরিমাণ প্র্যাকটিস করে, তখন এদের আরো বেশি ফ্লেক্সিবিলিটি হবে। এই দেখবেন আরো হয়তো 15 দিন পর এলো, প্রতিদিন সুন্দর করে অভ্যেস করে হলো, এই আসনের ফিগার আরো সুন্দর হলো। অতএব প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। একটা অভ্যেসে একটা মানুষকে তার পারফেকশনে নিয়ে যেতে পারে, যে কোনো কাজে, সে যোগা হোক, পড়াশুনো হোক, খেলাধুলো হোক, ছবি আঁকা হোক, গান বাজনা হোক। আমরা মোটামুটি আমাদের যে শিডিউল যে আসনগুলো, ফ্রন্ট বেন্ডিং, ব্যাক বেন্ডিং, ব্যালেন্সিং, এগুলো তিনটে দেখলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এদের মানে ফার্স্ট যে রাউন্ড, সেই রাউন্ডে আমরা বিভিন্ন প্রতিযোগিতায় জানি এখন তো ভ্যারিয়েশন কম্পিটিশন হচ্ছে, ফার্স্ট রাউন্ড, সেমিফাইনাল রাউন্ড, ফাইনাল রাউন্ড, বহু রকম হচ্ছে, আধুনিক সব ভাবে হচ্ছে। এবং এখন আবার ইন্ডিয়ান যোগা প্রিমিয়ার লিগ চালু হয়ে গেছে আমাদের, আপনারা জানেন, তাতে বা দেখছেন সেখানে যোগা ট্যাবলোর কম্পিটিশন হচ্ছে, গ্রুপ যোগা কম্পিটিশন হচ্ছে,
সেইখানে এই অপশনাল আসনদেরকে করতে হয়। করো, দুটি করে অপশনাল করতে হয়, ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে, কখনো ফাইনাল রাউন্ডে 3টে, কখনো যৌকুমারী চ্যাম্পিয়ন রাউন্ডে 5টা অপশনাল করতে হয়, ভ্যারিয়েশন টাইপের, হ্যান্ড ব্যালেন্স, লেগ ব্যালেন্স। প্রথমে ওটি আর্ম ব্যালেন্সের উপর দেখাচ্ছে, ব্যাঘ্রা আসনে পায়ের ফিগারটা গরুর আসন করে ইনভার্স পশ্চার। এই দেখুন ইনভার্স, অর্থাৎ আমাদের যেমন শরীরের যে বডি ওয়েটটা যেদিকে আছে সেই ওয়েটটার এগেনস্টে আমার শরীরটাকে ঝুলিয়ে রেখে মাথাটাকে সামনের দিকে নিয়ে এসে যতটা পাবো বের করবো, স্পাইনটাকে স্ট্রেট থেকে মানে অ্যান্টি আমার স্ট্রেংথের বিপরীতে আমাকে আরো স্ট্রেন দিয়ে এটাকে রাখতে হবে। রিল্যাক্স, ছেড়ে দাও। এগুলো যত আমাদের পারফেকশন আসবে, শরীরের স্ট্রেংথ আসবে, মাসেলস পাওয়ার বাড়বে, আমরা তত সুন্দর করে এগুলো ডেমনস্ট্রেশন করতে পারবো। আরো ক্রিটিক্যাল, আরো অ্যাডভান্স হবে। এটা কিন্তু একদিনে সম্ভব নয়। আমরা একদিন কি দুদিন প্র্যাকটিস করলাম, করেই দেখে নিয়ে উৎসাহিত হয়ে পড়লাম, আরে বাবারে বাবারে তো সুন্দর করছে, আমি করি না, এরকম করলে হবে না। আপনাকে স্টেপ বাই স্টেপ, এই যে আজকে পূর্ণ চক্রাসন করছে, পূর্ণ ধনুরাসন করছে, এগুলো কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের বিভিন্ন প্রশিক্ষকের মাধ্যমে তার যে নমনীয়তা সেটাকে প্র্যাকটিসের করে আস্তে 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 আমরা এটা বাড়াতে পারি। আমরা দেখবেন যেমন মিষ্টির দোকানে একজন মিষ্টি বিক্রেতা যখন তার প্যাকেটের উপর একটা গার্ডারটা লাগাতে যান, একটা গার্ডার প্যাকেটের উপর লাগাচ্ছেন, লাগানোর সময় দিয়ে দেখবেন গার্ডারটাকে প্রথমে এরকম এরকম 2-3 বার টেনে নেন, টেনে নিয়ে, অর্থাৎ সেটা ছিল এরকম ছোট্ট, সেটাকে 1 বার 2 বার 3 বার টানতে টানতে তার যে ইলাস্টিসিটিটাকে বাড়িয়ে নিলেন, বাড়িয়ে নিয়ে তারপরে একটা বড় বাক্সেতে গার্ডারটা লাগালেন। কিন্তু উনি যদি প্রথমে একবার খাটাস করে লাগিয়ে দিয়ে তাকে লাগাতে যেতেন, কি হতো, গার্ডারটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকতো। ঠিক সেরকম আমাদের শরীরেও বিভিন্ন রকমের টেন্ডন আছে, নার্ভ আছে, বিভিন্ন লিগামেন্ট আছে, যেগুলো এই যে নমনীয়তার সময়, একটা ফ্রন্ট বেন্ডিং, ব্যাক বেন্ডিং এর সময়, ওর তো এরকম, আরেকজনের তো ওরকম নয়। তার মানে কি না, ওর লিগামেন্ট, টেন্ডন, যে পেশি, সেগুলো স্ট্রেচেবল, তারা স্ট্রেচ হতে পারছে, যার জন্যই সেটা এরা আঘাত পাচ্ছে না, এদের কষ্ট হচ্ছে না। আচ্ছা, যে করে না তার কিন্তু একটু পরেই দেখবেন হয়তো পড়তে গেল একটা খট করে শব্দ হলো, কোথাও একটা মাসেলস টিয়ার হয়ে গেল, কোথাও লিগামেন্ট টিয়ার হয়ে গেল, যেটা অনেক সময় পড়ে গেলে বা আমরা হাঁটতে গেলে আঘাত লেগে হয়। ঠিক সেরকম প্র্যাকটিস করলেই আমাদের লিগামেন্টের যে স্ট্রেচিংটা, টেন্ডনের স্ট্রেচিংটা, মাসেলসের স্ট্রেচিংটা ঠিক হবে এবং জয়েন্ট লুব্রিকেটিংটা বাড়বে। জয়েন্ট লুব্রিকেটিং থাকে, কিন্তু এইগুলোকে আগে আপনাকে প্র্যাকটিস করে ঠিক করলে আমরা কিন্তু সুন্দর আরো যোগা ডেমনস্ট্রেশন করতে পারবো। এগুলো সবই আজকে আমরা ইমিউনিটির উপরে কিন্তু অতটা বলছি না, কিন্তু মানে বুঝতেই পারছেন যে এই প্র্যাকটিস গুলো করলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কোন লেভেলে যাবে যদি আমরা এগুলো করতে পারি এই গ্রুপ অনুযায়ী। অর্থাৎ আপনার বাড়িতে যে বাচ্চা মেয়েটি আছে 14 বছরের মধ্যে বা ছেলেটি আছে, সে কিন্তু এইভাবে যদি অভ্যেসটা করে তাহলে দেখবেন তার রোগ ভোগের জ্বালা থেকে সে মুক্তি পাবে, আপনি অনেক নিশ্চিন্তে থাকতে পারবেন। এটি হচ্ছে নটরাজ আসনে একপদ একহস্ত গোমুখা আসন, অর্থাৎ গোমুখা আসনে যে পশ্চারে পাটাকে নিয়ে এসে মাথার কাছে নিয়ে এসে লক করেছে, দিয়ে মাথায় পাটা লাগিয়েছে এবং লেগ ব্যালেন্স, এটা লেগ ব্যালেন্স পশ্চার। রিল্যাক্স, ছেড়ে দাও। এটাও উল্টো দিক দিয়ে করতে হয়। এখন বসে পড়ো। আমরা মানে আজকে যেটা করালাম দেখলেন যে এ কিন্তু মাঝখানে একবারও শবাসন করলো না। আমরা সপ্তাহখানেক আগে একটি ঘোষণা করেছিলাম যে আরেকটি আমাদের ভারত সরকার যারা আছেন দায়িত্বে, তারা এই স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে বা যোগা ডিপার্টমেন্ট যৌথভাবে এই যোগটিকে ভারতীয় খেল মন্ত্রক তারা একটি ক্রীড়া স্পোর্টসের মর্যাদা দিয়েছে। অর্থাৎ একটা অ্যাথলিটস, একটা কবাডি, একটা ফুটবল, একটা ক্রিকেট যখন আমরা খেলছেন, সে ডিউরিং দ্য প্লেইং সেশন নো রেস্ট, অর্থাৎ আপনি যতক্ষণ মাঠে খেলছেন ততক্ষণ আপনি কোনো বিশ্রাম পাবেন না। আপনার নিজস্ব শারীরিক যে সক্ষমতা, ফ্লেক্সিবিলিটি, কতক্ষণ দম রাখতে পারছেন, একটা টাইমে আপনাকে পুরো
আপনার শরীরটাকে পুরো ওই গেমের মধ্যে রাখতে হবে। গেম হয়ে গেল, আপনি এবার যে আপনি কুল ডাউন করুন, রেস্ট নিন, দিয়ে আপনার শরীরটাকে ঠিক রাখুন। সেই যোগা অ্যাজ এ স্পোর্টস আমাদের এখানে রেকগনিশন হয়েছে। আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের যোগ মন্ত্রণালয় বা আয়ুষ ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে খেল মন্ত্রণালয় যারা আছেন তারা এটাকে যোগ স্পোর্টস হিসেবে আগে একবার কথা হয়েছিল, হয়েও আবার সেটা নাকচ হয়ে যায়, আবার দ্বিতীয়বার এটা হয়েছে। তবে আমাদেরকে যারা আমি যোগাসন করাচ্ছি বা যারা প্রশিক্ষক, যারা অর্গানাইজার কম্পিটিশন করেন, তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা ছেলে মেয়ের বয়স অনুযায়ী, তার শারীরিক গঠন অনুযায়ী, একটা মেয়ের একটা ছেলের যেখান থেকে বয়সে তার বয়স সন্ধি পরিবর্তন হচ্ছে, আমাদেরকে যে সিলেবাস তৈরি করতে হবে, সেই সিলেবাস কখনোই বা একটা কম্পিটিশনের যে স্ট্রাকচার কখনোই যেন ছেলে মেয়েদেরকে ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, ছেলে মেয়েদের কাছে ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। এমন যোগা একটা শিডিউল তৈরি করলাম আমার কম্পিটিশনের ধার ভার বাড়াবো বলে আর দেখতে সুন্দর হবে বলে, এমন কঠিন কঠিন আসন দিলাম, সেই আসনটাই ছেলে মেয়েরা 2 মাস 3 মাস ধরে একই রকম প্র্যাকটিস করে গেল। তাতে কি হবে? ছেলে মেয়েদের সকলের নয়, কিছু কিছু ছেলে মেয়েদের যাদের ফ্লেক্সিবিলিটি অতটা নয়, তারা জোর করে টান দিয়ে চাপ দিয়ে সেগুলো করতে যাবে, ফলে তাদের শরীরের অনেক কিছু তাদের ক্ষতি হতে পারে। সেই দিক ভাবনা রেখে আমরা যারা যোগা অর্গানাইজার, যারা যোগা কম্পিটিশন অর্গানাইজ করি, ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিই, আমাদেরকে সেইভাবে প্রস্তুত হতে হবে। অর্থাৎ যোগাসনের ভবিষ্যৎ আমাদের হাতে। যারা অর্গানাইজেশন করছি, যারা যোগাসনকে প্রশিক্ষণ দিচ্ছি, যোগাসন নিয়ে যারা কাজ করছি, তারা এই যে যোগাসন অ্যাজ এ স্পোর্টস, এটাকে রেকগনাইজেশন দিয়েছেন ইন্ডিয়া গভর্নমেন্ট, এটাকে আমাদেরকে আরো সুরক্ষিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে এই যোগাসন আগামী দিনে এশিয়াডে আসে, সাব গেমসে আছে এবং অলিম্পিকে আসে। এই যোগা অ্যাজ এ স্পোর্টস এবং যোগা যে আমাদের বিভিন্ন ডিসিপ্লিনগুলি, আমরা আজকের এই 35তম পর্ব আমরা এখানেই আমরা শেষ করছি। আপনারা সবাই নিয়মিত যোগাসন করুন, সুস্থ থাকুন। আপনারা তো করুনই করুন এবং বাড়ির ছেলে মেয়েদেরকে অবশ্যই উৎসাহিত করুন। আমাদের এই রকমের শো দেখিয়ে, এরকম অনুষ্ঠান মতন যে ছেলে মেয়েরা আসছে, আমরা এই কয়েক সপ্তাহ কয়েকদিন আমরা আনবো, এরকম ছেলে মেয়েদেরই আনবো যারা একটু ইয়াং কম্পিটিশন লেভেলে যায়। কেন? যেহেতু যোগা এজ এ স্পোর্টস হয়েছে, যোগা ইনস্টিটিউট খুলেছে, 5ই আগস্টে খুলবে, আমরা সেরকমই ইয়াংদের নিয়ে আসবো, তাদের দিয়েই আপনাদের দেখাবো, আপনাদেরকে ভালো করবো। সবাই নিয়মিত যোগাসন করুন, সুস্থ থাকুন। নমস্কার। আজকে আমরা শেষ করলাম, এখান থেকে বিদায় নিলাম।